সুন্দর সুন্দর বউ, কত সুন্দর সুন্দর হুরু গিলমান, এরপরেও ভালো লাগে না। একটা অভাব, একটা অভাব। কিসের অভাব? বাড়ির অভাব, গাড়ির অভাব, বিল্ডিং এর অভাব, কামরার অভাব। বলে না না, ওই জান্নাতের মধ্যে একটা অভাবে কলিজাটা জ্বলে। আমার মাওলায় আমারে বাড়ি দিল, আমার মাওলা কই? আমার মাওলাকে আমার বড় দরকার। আমার মাওলারে কোথায় গেলে পাবো? জান্নাতীরা পুরাই পাগল, আল্লাহরে দেখার জন্য পাগল। দুনিয়ায় নামাজ পড়লাম, সেজদা দিলাম, পাইলাম না। গভীর রাত্রে ঘুমের থেকে উইঠা যায় নামাজ বিছায় দিয়া তাহাজ্জুদে সেজদা দিলাম, পাইলাম না। আমার মাওলারে বড় দরকার। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي أحسن تدبير الكائنات فخلق الأرض والسماوات وحفظ بالمعقولات والحيوانات وأعان على الطاعات والأعمال الصالحات بأكل الطيبات ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل الله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله। আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাকের খাঁটি বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারিম অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম গুনার কাছ থেকে মুক্ত করে, ফারেক করে, পরিত্রাণ দান করে, নেকের পরিবেশ, গুনাহ মাফের পরিবেশ, দোয়া কবুলের পরিবেশ, নূরের ফিরিস্তাদের পরিবেশ, রহমত নাজিলের পরিবেশ, সাকিনা করুণা বরকত নাজিলের পরিবেশে বৃষ্টি বন্যাকে উপেক্ষা করে রব্বে কারিমের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে হিংসার মতো মহা এক বেধিকে পরিত্যাগ করে জোরে মেলে বসার তৌফিক দান করলেন। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে বসেছি, হয়তো মাইকের আওয়াজ অনেকের কানে ঢুকতেছে। আল্লাহ যাকে কবুল করবেন সেই আসতে পারবেন এবং আসতে পেরেছি। হাদিসে কুরসি আল্লাহ নিজে বলেন, যারা আমার দিকে আমাকে পাওয়ার জন্য এক কদম বাড়ায়, আমি আল্লাহ পাকের রহমত ওই বান্দার পিছনে 2 কদম বাড়াই। যদি কেউ আল্লাহকে পাওয়ার জন্য, খোঁজার জন্য, তালাশ করার জন্য হেঁটে হেঁটে পা বাড়ায়, রব্বুল আলামিনের রহমত ও দয়া ওই বান্দার পিছনে দৌড়ে যায়। যদি আল্লাহকে পাওয়ার জন্য কেউ দৌড় দেয়,
আল্লাহ পাক ওই বান্দাকে ডেকে ডেকে আল্লাহর কুদরতি কোলে তুলে নিয়ে জীবনের সব গুনাহগুলো রহমতের পানির দ্বারা ধৌত করে তাকে আল্লাহ নিষ্পাপ বানায় দেয়। লম্বা চূড়া আলোচনা নয়, তেলাওয়াতকৃত আয়াত, তেলাওয়াতকৃত হাদিসে পাকের উপরে কিছু কথা বলবো। যারা আয়োজক এদের মনে অনেক ব্যথা, যারা শ্রোতা এদের মনেও অনেক ব্যথা। হাজার ব্যথা থাকলেও ফায়দা নাই, আল্লাহ যেটা করবেন এটার উপরেই খুশি থাকতে হয়। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। পরীক্ষা আসবে আল্লাহর পক্ষ থেকে, বৃষ্টি দিয়া পরীক্ষা, বন্যা দিয়া পরীক্ষা, ক্ষুধা দিয়া পরীক্ষা, ভয় দিয়া পরীক্ষা। কে করবে? আল্লাহ। কার কথা? আল্লাহ বলেছেন আমি পরীক্ষা করবই। তবে যারা সবর করতে পারবে, আল্লাহ পাক এই বান্দার জন্য যেই পরীক্ষা করেছে ওই পরীক্ষায় সবর করার কারণে আল্লাহ পাক ওর চাইতে উত্তম জাযা দান করবেন। কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, তোমার ঘাড়, তোমার চেহারা তুমি কোন দিকে ফিরাবা? বান্দা ডানে ফিরাবা, বামে ফিরাবা, সামনে পিছনে ফিরাবা? এমন কোন জায়গা নাই বান্দা যেখানে আমি আল্লাহকে খুঁজে পাবা না। আমি আল্লাহ ডানে আছি, আমি আল্লাহ বামে আছি, সামনে পিছনে সব দিকেই বিরাজমান। এ বান্দা, আমাকে খোঁজার জন্য তোমার ইন্ডিয়া যেতে হবে না, পাকিস্তান যেতে হবে না। আমি আল্লাহকে খোঁজার জন্য চীনেও যেতে হবে না রে বান্দা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনতে পারবা তোমার চেহারাটা যদি তুমি আয়নার সাহায্যে তুমি দেখতে পাও। এ বান্দা, তোমার চেহারার দিকে তুমি নজর করে তাকাও। কত সুন্দর ভাবে আমি আল্লাহ তোমাকে সৃজন করলাম, আমি আল্লাহ কত সুন্দর তোমারে বানাইলাম। বান্দা, তোমার চেহারার দিকে তুমি তাকাইলে তোমার মালিকের পরিচয় তুমি পাইবা। বান্দা, তোমার চোখের মধ্যে তুমি তাকায় দেখো, নাসিকাটার দিকে নজর করো, জিহ্বাটার দিকে নজর করো। বান্দা, তোমার কানের দিকে নজর করো, শ্রবণ শক্তিটা কে দিল? কে দিল? কে দিল? কে দিল? এই কে দিল? কে দিল? কে দিল? খুঁজতে খুঁজতে একদিন আল্লাহ রব্বুল আলামিনকে পেয়ে যাইবা। কে দিছে? হাত এ জোরে বলেন। লোক বেশির দরকার নাই, আওয়াজ তুলেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন মজলিস কবুল করে নিতে পারে। কে দিছে হাত? শরম করে না? আল্লাহ আসমানওয়ালা, জমিনওয়ালা, চন্দ্র সূর্যওয়ালা, জান্নাত জাহান্নামওয়ালা, আদম হাওয়া ওয়ালা হলেন আল্লাহ আমাদের মালিক। তো মালিকের কথা ওই ব্যক্তি উচ্চারণ করতে লজ্জা পায় যার সাথে মালিকের সম্পর্ক ভালো নাই। মালিকের সম্পর্ক, মালিকের সাথে বান্দার সাথে যার সম্পর্ক গভীর, এই আল্লাহর বান্দা আল্লাহরে ডাক দিতে লজ্জা পায় না। কিছু সংখ্যক আল্লাহর গোলাম আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে করতে ফজরের পরে
চোখের মধ্যে মারাত্মক ঘুম। ফজরের নামাজ পড়া মনটাই চায় গিয়া বিছানায় আমি পিঠটারে লাগায় আরামে ঘুমাই, কিন্তু ফজরের পর ঘুমটারে কুরবানি করিয়া আল্লাহর বান্দা যায় নামাজ বিছায় দিয়া নামাজ আদায় করিয়া ফজরের পর দয়ার মালিক রে কিছু সময় ডাকতে থাকে। আবার বান্দা জোহরের সময় আজান শোনার পর অফিস আদালত চাকরি বাকরি সব বন্ধ করিয়া মালিকের কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দৌড়ায়। আসরের সময় দৌড়ায়, মাগরিব এশায় দৌড়ায়। আবার আল্লাহর বান্দার কলিজাটা জ্বলে দয়ার মাশউক মাওলার মহব্বতে। গভীর রাত্রে বিবির কামরার থেকে উঠা আল্লাহর বান্দা যায় নামাজ বিছায় দিয়া আল্লাহকে ডেকে বলে, ও মালিক, আমি তাহাজ্জুদে দাঁড়ায় গেলাম, নজর করে তাকায় দেখো আমার ছেলে ঘুমায়, আমার মেয়ে ঘুমায়, আমার ভাই ঘুমায়, আমার বিবির কামরার থেকে আমি উঠে গেলাম, কারণ তোমার সাথে আমার এমন একটা সম্পর্ক হয়ে গেছে রে মাওলা, আমার আরামের বিছানায়ও আমার ঘুম আসে না, তোমার ভালোবাসায় আমার কলিজাটা জ্বলে। একদল আল্লাহর গোলাম যাদের সন্তান আছে, সন্তানের কথা মনে পড়লে, বিদেশ আছে নয় ঢাকা আছে, সন্তানের কথা মনে পড়লেই ভিতরটা জ্বলতে থাকে। জ্বলেনি কেন? ছেলের মহব্বতে। স্ত্রীর কথা শুনলে, স্ত্রী বাড়ি নেই বহুদিন, বাপের বাড়ি গেছে, আমি একা একা ভালো লাগে না, মনটা খালি ফারুত ফুরুত করে, মন চায় বিবির একটু দেখি। আর বিবির সাথে সম্পর্ক ভালো থাকার কারণে বারবার বিবিরে দেখতে মন চায়। এরে আল্লাহর বান্দা, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ কানে যায়, যদি মাইকের আওয়াজ কানে যায় দিলের কান্দারা অল্প সময় কিছু সময় কথা শোনো, দেখো মনটা নরম হয় কিনা রে মা। আজকে নাকের মধ্যে সুন্দর স্বর্ণের জিনিস ফুল লাগাইছো ও মা, আজকে কানের মধ্যে দুল লাগাইছো, এমন একটা সময় আসবে নিজের সন্তান পাশে বৈশা মুখের মধ্যে চামিচ দিয়া পানি দিবে, মা গো গালবে বে দুই গালবে, পানি জমিনে পড়ে যাবে মা বোনেরা, পানি গেলার ক্ষমতা হবে না রে মা। হঠাৎ করে নজর করে সন্তান তাকায় দেখবে মা পানিও গিলে না, মাকে মা বলে সন্তান ডাক দেয়, কিন্তু মা ডাকের জবাব দেয় না, মার হাত নাড়াতে পারে না, মা পা নাড়াতে পারে না, মার শরীরটাই মনে হয় যেন বিছানার সাথে লেগে গেল। কারণটা কি? মাকে যতবার ডাকা হয় মা আর সাড়া দেয় না। ও পর্দার অন্তরালার মা, এত সুন্দর, কত সুন্দর শাড়ি, কত সুন্দর পোশাক আদি সারিয়া গো মা, তোমাকে দেখবা, তোমাকে ওই মশারি টানাইয়া কাফনের কাপড়ে প্যাকেট বানাইয়া গোসল দিয়া বিদায় করে দিবে, দেখবা তোমার মতো এতিম কবরে আর কেউ হবে না। এ আল্লাহর গোলাম, কাকে আপন বানাবো? স্বার্থের বেগাত লাগলেই তারা শট দেয়, শট। স্বার্থের বেগাত, বন্ধু বন্ধুর কথা মানে, কিন্তু স্বার্থের বেগাত লাগলেই বন্ধু বন্ধু শত্রু হয়ে যায়। বিবির কথা না মানলে বিবিও শত্রু, বাবা মার কথা না মানলেও বাবা মা শত্রু। দুনিয়ায় দেখবা কেউ আপন না, আপন হলেন একমাত্র আমার আল্লাহ। তুমি আল্লাহকে যদি আপন বানাতে পারো, এই দুনিয়ার জমিনে তোমার অশান্তি হবে না, কবরেও হবে না, হাসর মিজান পুলসিরাতেও হবে না,
কিয়ামতের ময়দানেও হবে না। চুলের মতো চিকন তলোয়ারের চেয়ে ধার 30,000 বছরের রাস্তা পুলসিরাত, ওখানেও তোমার সমস্যা হবে না। দয়ার মালিকরে যদি তুমি দুনিয়ায় বন্ধু বানায় নিতে পারো, দয়ার মালিক তোমাকে আমাকে পরকালে বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াদ গরদান নেগাদান আয়নানে খুদ বদসতে খাজাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলহান এক সাবুদে। যার সাথে যার ভালোবাসা, মহাব্বত, প্রেম, তারে খালি দেখতে মন চায়, মন চায়নি? হ্যাঁ, তারে বারবার দেখতে মন চায়, বারবার দেখতে মন চায়, বারবার দেখতে মন চায়। আল্লাহর সাথে আমার নবীর কত সম্পর্ক, আল্লাহর সাথে সাহাবায়ে কেরামের কত কঠিন সম্পর্ক ছিল। নামাজে দাঁড়ায় গেলে দুনিয়ার কোনো খেয়াল থাকতো না, এরা আখিরাতের খেলে পাগল পারা হইয়া পবিত্র 30 পারা কোরআন 2 রাকাত নামাজে খতম করে ফেলতো। আর আমাদের অবস্থাটা কি রে ভাই? শুধুমাত্র সমস্যা, সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই, ভালোবাসা নাই। মুসা আলাইহিস সালামের নামের সামনে একটা টাইটেল লাগানো, কালিমুল্লাহ। মুসা নবী বেশি বেশি আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহ রাগ হইতো না। আল্লাহ মুসাকে প্রশ্ন করত, মুসা নবী প্রশ্নের জবাব দিতেন। আল্লাহর কাছে মুসা পয়গম্বর প্রশ্ন করত, আল্লাহ আবার জবাব দিতেন। কত কঠিন সম্পর্ক, কত কঠিন সম্পর্ক। এরে আল্লাহর গোলাম, এত কঠিন সম্পর্ক। যার সাথে যার ভালোবাসা, তারে বারবার বারবার দেখতে বড় মন চায়। আল্লাহর সাথে যাদের গভীর সম্পর্ক, আল্লাহকেও বান্দার মাঝে মাঝে একটু দেখতে মন চায়। আয় আল্লাহ, কোথায় গেলে তোমারে পাবো, কোথায় গেলে তোমারে পাবো। আয় আল্লাহ, তুমি না জানি কত সুন্দর, তুমি না জানি কতই না সুন্দর। আল্লাহ, সুন্দরের জন্য মানুষ পাগল, কিন্তু আমার আল্লাহর মতো সুন্দর এ দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন, আল্লাহর মতো সুন্দর আর কেউ নাই। এরে আল্লাহর গোলাম, মুসা পয়গম্বরের সাথে আল্লাহর সাথে এত কঠিন সম্পর্ক। পয়গম্বর মুসা আলাইহিস সালাম এখন আর সহ্য করতে পারে না। আল্লাহর প্রেমে গরক্য হইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ রব্বি আরনি আনজুরু ইলাইক, তোমারে আমার একটু কেমন যেন দেখতে মন চায়। আল্লাহ দিবানি দেখা, তোমারে না দেখলে যে আমার কলিজাটা ঠান্ডা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, লাং তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা পয়গম্বর তো আরো পাগল, আয় আল্লাহ কেমনে দেখতে পারবো না? তোমার সাথে এত কঠিন সম্পর্ক, পর্দার আড়ালে কথা বলি, তোমারে দেখতে পাই না। আয় আল্লাহ, তোমারে আমার দেখতে বড় মন চায়। আয় আল্লাহ, তুমি আমারে একটু দেখা দাও। তুমি যদি আমারে দেখা না দাও, আমি প্রাণে বাঁচবো না। মুসা পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাঈকা। মুসা পয়গম্বরকে আল্লাহ বলে, তুর পর্বতে যাও, আমি আল্লাহ তোমারে দেখা দেওয়ার জন্য রেডি। পয়গম্বর মুসা তুর পর্বতে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 নূরের পর্দা থেকে এক জাররা পরিমাণ নূর তুর পর্বতে ছেড়ে দিল। কত নূর? জাররা বুঝেন?
জাররা পরিমাণ নূর তুর পাহাড়ে ছাড়ছে। আল্লাহর নূরের কেমন দাম ওয়াজ করি শুনি এ পর্যন্তই, চিন্তা করা দরকার। জাররা পরিমাণ নূর তুর পাহাড়ে পড়ছে, তুর পাহাড়টা পুইরা সব সুরমা হয়ে গেছে। এই যে সুরমা হয়েছে, নূরটাকে আল্লাহ অহেতুক বেহুদা খাটাবে না, এটাকেও আল্লাহ, এই নূরটাকে আল্লাহ দামি বানায় দিছে। এই দামি নূরের দ্বারা এই তুর পর্বতটাকে পুইরা আল্লাহ সুরমা বানায় দিছে, যেই সুরমাগুলি আজকে মানুষ চোখে দেয়। চোখে সুরমা দিলে মনে হয় যেন কেমন কেমন একটু চোখের দিকে তাকাইলে ভালো লাগে, কেমন যেন ঝিকমিক ঝিকমিক করে। এরে আল্লাহর গোলাম, মুসা পয়গম্বর আল্লাহরে দেখতে চাইছে, আল্লাহ পাক এক জাররা পরিমাণ নূর দিছে। পয়গম্বর মুসা সহ্য করতে পারে নাই, আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করবা, ক্ষমা করবা, এই চক্ষু দ্বারা তোমারে দেখা সম্ভব নয়। কিতাবে আছে আল্লাহর নূরের তাজাল্লি দেখার পর থেকে মুসা পয়গম্বরের মুখের মধ্যে একটা মুখোশ লাগায় থাকতো, কারণ বহু মানুষ মুসা পয়গম্বরের দিকে বেশিক্ষণ তাকায় থাকতে পারতো না, কারণ ওই যে আল্লাহর নূরের তাজাল্লি দেখছে, ওই নূরের তাজাল্লিটা চেহারার মধ্যে বাসতেছে। যেই তাকায় থাকতো হঠাৎ করে জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাইত। কয় হাজার নূরের পর্দা, কথা কয় না। এই মাসেই তো আমার নবী মেরাজে গেছে, মেরাজে মাস শেষ হয়েছে, শেষ হয়ে গেছে, মেরাজে গেছে রজব মাসে। কোথায় এই দেখেন, একটু চিন্তা করেন মিয়া, কোথায় গেছে? কয় আল্লাহ যেখানে থাকে সেখানে নবী গেছে। আল্লাহু আকবার, আল্লাহ যেখানে নবী সেখানে, কি আজীব ব্যাপার। সরাসরি মেরাজ হইছে না স্বপ্নে হইছে? হ্যাঁ, সশরীরে মেরাজ, স্বপ্নে না। নবী আমার মেরাজে গেছে, জিবরাইল আমিন দেখা নেয়, কারণ নবী তো কোনদিন প্রথম আসমানে যায় নাই, দ্বিতীয় আসমানেও যায় নাই, তৃতীয় আসমানেও যায় নাই, চতুর্থ আসমানে, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যায় না। কারণ জিবরাইল আলাইহিস সালাম নবীর দেখায় নাই, পথ দেখায় নাই। মাঝে মাঝে নবী আবার জিজ্ঞেস করে, ভাই জিবরাইল এটা কি, ওটা কি, ওটা কি, কারণ নবী তো আর চিনে না, জানে না। জিবরাইল আমিন বলে দেয় এটা এটা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী জান্নাত ভ্রমণ করেছে, জাহান্নামও ভ্রমণ করেছে। জান্নাত ভ্রমণ কইরা দেখলো জান্নাতের সুখ শান্তির অভাব নাই, অভাব নাই। জাহান্নাম ভ্রমণ কইরা দেখলো আল্লাহ পাকের আযাব ও গজবের অভাব নাই। জান্নাত ভ্রমণ কইরা একটা হাউস দেখলো, হাউস, জান্নাত ভ্রমণ কইরা হাউস দেখছে। নবী কয়, ভাই জিবরাইল এটা কি? কয় এটা হাউজে কাউসার। নবী কয় এটা কি? জিবরাইল বলে হাউজে কাউসার। এটা কারে দিছে? কয় আপনারে। কে দিছে? এটা কেমন বরকত? আল্লাহর নবী বলে, আমি নিজ চোখে হাউজে কাউসার দেখলাম, দুধের চেয়ে সাদা, মধুর চেয়ে মিষ্টি। এক পালা হাউজে কাউসার আমার হাতে, হাসরের জমিনে যদি আমার উম্মতকে ডেকে পান করাইয়া দেই, 50,000 বছরের মধ্যে উম্মতের পানির পিপাসা লাগবে না। এত দামি পানি নবী দেখা, হ্যাঁ, মনেরে বুঝায় রে মন, দেখ হাউজে কাউসারের পানি নবীরে দিছে, উম্মত রে খাওয়াবো মনের মতো আসুদা মিটাইয়া। বরকতপূর্ণ পানি, এক পেয়ালা পান করলে 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। কত বরকতি পানি।
এরে আল্লাহর গোলাম, এবার জিবরাইল আলাইহিস সালাম এমন একটা জায়গায় গিয়ে নবীরে দাঁড় করাইছে। জিবরাইল আলাইহিস সালাম বলে, ও পয়গম্বর, আমি আর সামনে আগাতে পারবো না, এখানেই আমার স্টেশন। এক জাররা পরিমাণ সামনে গেলে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দায় আমি জিবরাইলের 600 পাখা পুরে সব ছাই হয়ে যাবে। এখন পালা নবী যাইব। মুসা নবী জাররা পরিমাণ নূর সহ্য করতে পারে না। 70,000 নূর, আল্লাহু আকবার, 70,000 নূর ভারী দিয়া কেমনে যাবে নবী আল্লাহর খাস কামরায়? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যার উপরে খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, আল্লাহ যার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাড়িতে নেওয়া লাগে না। আমার দয়ার মালিক বান্দার উপরে রাজি খুশি হয়ে গেলে আল্লাহ ওই বান্দার সাথে সাক্ষাৎ করতে আসে। জিবরাইল, তা আমি কেমনে যাবো? আমার ভয় লাগে। ভয় টয় আইনের না ভিতরে, আর কেউ না থাকলেও আমনের খোদায় আছে। খোদা আছে, চিন্তা কিসের? তাই কাহা, তাহলে তো আর কিছু করার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে, নবী আপনার ভয় নাই, ভয় নাই, টেনশন নাই। আহা, আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইকা আরশে আজিমের গোড়ায় একটা সিঁড়ি আছে, সিঁড়ির গোড়ায় নবী হাজির। আল্লাহু আকবার বলেন। সিঁড়ির গোড়ায় নবী গেছে। নবী এবার জুতা খুলতে আরম্ভ করছে। আল্লাহ নবীকে আল্লাহ নিজে ডেকে বলে সরাসরি, নবী আপনি জুতা খোলেন কেন? আল্লাহু আকবার। এ নবী জুতা খুলেন কেন? আপনি তো মুসা নবী না, আপনি তো আমার হাবিব দোস্ত, আপনি কেন জুতা খুলবেন? আপনার জুতার ধুলির বরকতে আরশে আজিম আরো দামি হয়ে যাবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহর রাজি খুশি চাননি? কথা কয় না কেন? আপনারা না চাইলেও অনেক আল্লাহর বান্দারা চায়। যে আল্লাহর বান্দারা আল্লাহরে রাজি খুশি করতে 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 আল্লাহর বান্দারা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বান্দারা যখন বলে ইল্লাল্লাহ, আল্লাহর বান্দারা যখন বলে আল্লাহ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে বান্দার দিলটারে সান্ত্বনা দেওয়ার জন্য, বান্দা যখন চক্ষু বন্ধ করে ডানে তাকায় দেখে মাওলার নূর, বামে তাকায় দেখে মাওলার নূর, পিছনে তাকায় মাওলার নূর। এই রুমটার মধ্যে যদি আগুন লাগে সব দরওয়াজা বন্ধ, সব দরওয়াজা পেট্রোল লাগায় আগুন লাগায়। দেখেন না কত জায়গায় আগুন লাগলো, বনানীতে লাগলো, পুরান ঢাকায় লাগলো। এই আগুন নামের গজব কিছুদিন খালি সব দিকেই ছড়ায় গেল। আল্লাহ আপনি আমাদের সবাইকে গজব ও আযাব থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। আরে মিয়া ভয় ভয়, এ কেমন আগুন, এ কেমন আগুন, কোথা থেকে লাগলো, কিভাবে লাগলো? আপনার আমার ঘরে আগুন আসতে পারে না? আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আপনি আমাদেরকে আগুন নামক যত গজব আছে আপনার পক্ষ থেকে সকল গজবগুলি আপনি আয় আল্লাহ বাংলাদেশ থেকে উঠায় নেন। আমাদের গুনার কারণে আপনি আমাদের উপরে গজব চাপাইয়া দিয়েন না। জোরে বলে না আমিন। এরে আল্লাহর গোলাম,
এই রুমটার মধ্যে ধরেন আমরা সবাই উদাহরণ, সব দরওয়াজা আটকানো, হঠাৎ করে চতুর্দিকে আগুন যাওয়ার কোনো জায়গা নাই। এই বান্দা ডানে তাকায় দেখে আগুন, বামে তাকায় দেখে আগুন, সামনে পিছনে আগুন, সব দিকে তাকায় দেখে বান্দা আগুন আর আগুন। এরে আল্লাহর বান্দা, একটা মানুষ যদি সাগরে ঝাঁপ দিয়ে পড়ে, ডানে তাকাবে পানি, বামে তাকাবে পানি, সামনে পিছনে তাকায় দেখবে পানি, কিন্তু এই আল্লাহর বান্দা বলবে না যে আমি পানি ছাড়া কিছু দেখি নাই, সব দিকে পানি দেখেছি। আর আগুনের ভিতরে যারা পড়ে তারা বলবে সব দিকেই আমি আগুন দেখেছি। আল্লাহর কিছু খাস গোলাম, খাস বান্দা আছে, এরা যখন মারেফতের সাগরের মধ্যে ডুব দিয়া ফেলে, আল্লাহর কাটি বান্দারা যখন মুরাকাবার মধ্যে ডুব দেয়, মুশাহাদার মধ্যে ডুব দেয়, জিকির করতে 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 এই আল্লাহর বান্দার অস্তিত্ব যখন আল্লাহর বান্দা মিটাইয়া দেয়, তখন এই আল্লাহর বান্দা ডানে দেখে নূর, বামে দেখে নূর, সামনে দেখে নূর, পিছনে দেখে নূর, কোন দিকেই আল্লাহর বান্দা নূর ছাড়া কিছু দেখে না। কখন আল্লাহর বান্দা আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে 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 তখন এমন একটা ভিতরে হালত পয়দা হয়, এ বান্দা আল্লাহ ছাড়া কিছু বুঝে না, আর আল্লাহ এই বান্দা ছাড়া কিছু বুঝে না। কি নাই এমন লোক? নাই নাই নাই। কত মানুষ খানায় কাবার চতুর্দিক দিয়ে আল্লাহরে তালাশ করে ঘুরে, পাইছে? আল্লাহরে দেখছে না, পাওয়ার জন্য মেহনত করতেছে, পাওয়ার জন্য সাধনা করতেছে। এই মিয়া কোটি 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 টাকার মালিক, হিসাব নাই কত টাকা ব্যাংকে আছে। কি আছে না এমন মানুষ? এক ওয়াক্ত নামাজও পড়ে না, রমজানে একটা রোজাও রাখে না, দিনের পথে নাই, মাদ্রাসায় টাকা চাইলে দেয় না, মসজিদে চাইলে দেয় না, যাত্রায় দেয় নাই, মাদ্রাসায় চাইলে দেয় না, মসজিদে চাইলে দেয় না, মাহফিলে চাইলে দেয় না, সিনেমার হল বানাইতে সাহায্য করে। তাহলে ওদের টাকা আল্লাহ কবুল করে না। আমি দিন আনি দিন খাই, আমার টাকাই মাদ্রাসায় আল্লাহ বড় পছন্দ করে, আমার থেকে কবুল করছে, আমার থেকে কবুল করছে। আপনারা অনেক সময় রাগ হয়ে যান, এত মাহফিল লাগে, এত ওয়াজ লাগে, এত মসজিদ লাগে, এত মাদ্রাসা লাগে। এই মিয়া, মাদ্রাসা প্রত্যেক এলাকায় 5টা হলে ক্ষতি কি? এটা তো দিনের উপকার। মাদ্রাসা দরকার, মাদ্রাসা আছে তো দিন আছে, মাদ্রাসা নাই দিনও নাই। তবলিগ কোন আর খানকা কোন, পীর কোন, এগুলি জন্ম নেয় মাদ্রাসায়। কোথায় নেয় জন্ম? স্কুলে নেয়, কলেজে নেয়, ভার্সিটিতে নেয়। হ্যাঁ না না, এগুলি জন্ম নেয় কোথায়? মাদ্রাসা না থাকলে ইমাম থাকবে না, ইমাম না থাকলে নামাজও থাকবে না, মাদ্রাসা না থাকলে পীর থাকবে না, আর পীর না থাকলে মুরিদও হবে না, মাদ্রাসা না থাকলে ইমাম থাকবে না, জানাজাও হবে না। আল্লাহ, ওয়াজ করি, ওয়াজ শোনেন, ভিতরের অবস্থা খারাপ, ভিতরের অবস্থা খারাপ খারাপ। অহংকার, রিয়া, তাকাব্বুরি একটু যদি ভিতরে ঢুকে যায়, তাহলে জীবনের সব আমল বরবাদ, সব বরবাদ। আগুন যেমন লাকড়ি জ্বালাইয়া সারখার কয়লা বানায় দেয়, মানুষের মধ্যে অহংকার থাকলে ওই মানুষের জীবনের যত আমল আছে, তাহাজ্জুদ আছে, ইশরাক আছে, চাষ্ট আছে, জিকির আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, রোজা আছে, সব
জ্বালায় সারখার করে দিবে। আপনি এক পীরের মুরিদ, আমি অন্য পীরের মুরিদ, দ্বন্দ্ব কি? আপনিও তো আল্লাহরে পাইতে গেছেন, আমিও আল্লাহরে পাইতে গেছি। আপনার উদ্দেশ্য জান্নাত, আমার উদ্দেশ্য দ্বন্দ্ব কি? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুন। আমিন জোরে বললে গুনাহ হবে? আমিন আরো জোরে কোন? এখানে আল্লাহ নাই? আহা, আল্লাহ কয় তুমি যেখানে আছো আমিও সেখানে আছি। আহা, কত সুন্দর কথা। কারণ আমরা আল্লাহ থেকে অনেক দূরে, অথচ আল্লাহ আমাকে অনেক কাছে। আল্লাহ কয় আমি তোমাদের কাছে, আর আমরা ঠেইলা ঠেইলা খালি আল্লাহরে দূর করি। কথা কন না কেন? অথচ আল্লাহ আমগো কত কাছে। ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম। বান্দা তুমি যেখানে আছো আমিও সেখানে আছি। তুমি লঞ্চে আছো, মনে করছো আমি সেখানে নাই, আমি তো লঞ্চে আছি। এই বেটা, তুমি ভ্যানে একা চলো কে? আমারে ধইরা নিতে পারো না? আমিও আছি। এই বান্দা, তুমি অন্ধকারে একা একা হাঁটো, এটা ভাবো কেন? আমাকে নিয়ে দুজন ভাবো, আমিও আছি। তুমি কোথায় যাবা আমাকে ছাড়া? কোথায় বেগে যাবা আমাকে ছাড়া? যেখানে যাবা সেখানেই বাবা। বাংলাদেশ সাইরা ইন্ডিয়া যাবা, সেখানে আমি নাই? এই ইন্ডিয়া সাইরা পাকিস্তান যাবা, সেখানে নাই? জাপান যাবা, সেখানে আমি নাই? কুলিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা তুমি যেদিকেই তাকাবা সেদিকেই আমি আল্লাহর কুদরতে চেহারা বিরাজমান পাইবা। আল্লাহ বলে তোর সিনার দিকে তাকায় দেখ, তোর 3.5 হাত বডির দিকে তাকায় দেখ। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। এ বান্দা তোর ভিতরেই তো আমি বিরাজমান, তুই তালাশ করে দেখ। বান্দা তালাশ করে না, টাকা তালাশ করে। বান্দা পয়সা তালাশ করে, খনি আবিষ্কার করে। করে না? করে না? করে না? খনি আবিষ্কার করে। কিন্তু দয়ার মালিক রে, মাশুক মাওলারে তালাশ করে না, তালাশ করে না। তুমি টাকা পাইলা, মাওলারে পাও নাই, তুমি কিছুই পাও নাই। তুমি গাড়ি পাইছো, বাড়ি পাইছো, তুমি সুন্দর বিবি পাইছো, কিন্তু মাশুক মাওলারে পাও নাই। তুমি কিছুই পাও নাই। আর তুমি যদি মাওলারে পাইতা আর সারা দুনিয়াও হারাইতা, তাতে কোনো দুঃখ ছিল না। মাওলারে হারাইছো, কিচ্ছু পাও নাই। ওই যে বললাম কোটি কোটি টাকার মালিক, ওর মতো পিশাচ, ওর মতো বেনামাজি, সুদখোর, ঘুষখোর, কোটি কোটি টাকার মালিক, ভালো খারাপ মিলে আছে না? আমি গুলশানে জুমা পড়াই, বনানীতে জুমা, কত হাজার কোটি টাকা আছে আল্লাহই জানে, কিন্তু এক ওয়াক্ত নামাজও, জুমাও, জানাজাও, ঈদুল ফিতর মাঝে মাঝে পড়ে, ঈদুল আজহা পড়ে। আর যদি সুযোগ পায় একটু জানাজায় যায়, কারণ সম্মান রক্ষার্থে। তাও আবার ভিআইপি গাড়ি টাড়ি নিয়ে হাজির। অথচ ও যদি মারা যায়, আর আমল নামায় খালি পাপ পাপ পাপ, গুনাহ গুনাহ। দাড়ি পাল্লা দিয়া টান দিবে, দেখবে খালি গুনাহ। নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ডাইবে যাবে। আল্লাহ পাক বলবে, আরে জাহান্নামের আগুনের মধ্যে দগ্ধ কর। জাহান্নামে নিয়ে যাবে। জাহান্নামের মধ্যে, জাহান্নামে যখন যাবে, আল্লাহ বলবে, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলবেন, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম,
তোমাদের মাঝে কি আমি আল্লাহ নবী রাসূল পয়গম্বর পাঠাই আসমানি কিতাব দিয়া তোমাদেরকে কি আসমানি কিতাব দিয়া জান্নাতের কথা বলে নাই, জাহান্নামের কথা বলে নাই, ঈমানের কথা বলে নাই, নামাজের কথা বলে নাই, হজের কথা বলে নাই, যাকাতের কথা বলে নাই, জিকিরের কথা বলে নাই। তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ বলেছে। আল্লাহ পাক অর্ডার করে দিব, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ পাক অর্ডার করে দিবে, বান্দা যা এবার জাহান্নামে যা। ওই কোটি টাকার মালিক জাহান্নাম, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরওয়ালা, আল্লাহ কইব এদিকে আয়। সামনে ডাইকা নিবে, ডাইকা নিয়ে বলবে নেকের পাল্লায় নেক, বদের পাল্লায় বদ, ফেরেশতারা দাও দিয়া টান মারো। মিজানের পাল্লা টান মাইরা দেখবে নেকের পাল্লা ভারী, গুনার পাল্লা হালকা। আল্লাহ অর্ডার করবে এই ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুরওয়ালার নেক বেশি, যা তাড়াতাড়ি ওরে ছোট্ট একটা বাড়ি দিলেও 10 দুনিয়ার সমান একটা বেহেশত দিয়া দে। ছোট্ট বাড়ি দিলেও 10 দুনিয়ার সমান একটা বাড়ি দিয়া দে। আর বাড়িটার একখানা ইট স্বর্ণের, আর একখানার উপর মেশকো আম্বরের গাঁথনি। সুবহানাল্লাহ। ওই মিয়া এত বড় মজার বাড়ি, আর বাবা দুনিয়ায় আখেরাতে আল্লাহ সাজায় রাখছে। জান্নাতের একটা ইট বিক্রি করলে গোটা দুনিয়ার মূল্য হবে, কথা কয় না কেন? ইটের মূল্য হবে, ইটের মূল্য গোটা দুনিয়া বারবার বিক্রি করলেও। জান্নাতের মধ্যে জান্নাতীরা যাওয়ার পর ডানে দেখবে মজার জিনিস, কত সুন্দর ফুলের বিছানা, ডাইনিং টেবিল গুলি সাজানো, স্বর্ণের প্লেট, স্বর্ণের পিরিচ, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে দেখবে ওই জান্নাতের মধ্যে একটা খাট, 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 বাড়ির মধ্যে খাট দিয়ে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। নবী আমার ডেকে বলে, খাটের মধ্যে ওঠার পরে একটি বাজনা বাজতে থাকবে, বাজনা বাজতে থাকবে, বাজনা। সুবহানাল্লাহ বাড়ি যে কইবেন এ সুবহানাল্লাহ, সমস্যা কি? জোরে কোন, আরো জোরে কোন। চিন্তা করছে ও ছোট, ছোট কই, কথা ছোট হইতে আছে, কথা তো অনেক বড় বড়, এরপরে আমল করলেই তো হবে। কথা কন না কেন? লোক বেশির দরকার নাই, আগেই বলছি, লোক কম হোক, একটা হলেও হেদায়েত পেয়ে যাক। কথা বলেন না কেন? ভাইরা আমার, তাহলে জান্নাতে যাবে, জান্নাতের খাটে উঠবে, বাজনা বাজতে থাকবে। আমার নবী বলে গোটা দুনিয়ার সকল বাদ্যযন্ত্র একত্রিত করে বাজাইলে যত মজা, এর চাইতে বেশি মজা হবে খালি খাটে ওঠার বাজনার থেকেও আরো বেশি। এর বড় ভালো লাগে না, এর বড় ভালো লাগে না। কত সুন্দর সুন্দর বউ, কত সুন্দর সুন্দর হুরু গিলমান, এরপরেও ভালো লাগে না। একটা অভাব, একটা অভাব। কিসের অভাব? বাড়ির অভাব, গাড়ির অভাব, বিল্ডিং এর অভাব, কামরার অভাব। বলে না না, ওই জান্নাতের মধ্যে একটা অভাবে কলিজাটা জ্বলে। আমার মাওলায় আমারে বাড়ি দিল, আমার মাওলা কই? আমার মাওলাকে আমার বড় দরকার। আমার মাওলারে কোথায় গেলে পাবো? জান্নাতীরা পুরাই পাগল, আল্লাহরে দেখার জন্য পাগল। দুনিয়ায় নামাজ পড়লাম, সেজদা দিলাম, পাইলাম না। গভীর রাত্রে ঘুমের থেকে উইঠা যায় নামাজ বিছায় দিয়া তাহাজ্জুদে সেজদা দিলাম, পাইলাম না। আমার মাওলারে বড় দরকার। মাওলারে খুঁজবে, মাওলা বলবে বান্দা একটু অপেক্ষা করো, একটু আগান, 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 একটু সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন। কি ভাই কষ্ট হইতেছে? একটু আগান না, একটু আগান।
আমি দুলাভাইয়ের মাদ্রাসায় থাকবো রাইতে, আজকে যাবো না, রাইত হইতে থাক, কি সমস্যা? খোদায় যা করে যদ্দূর যাইতেরি থাকবেন তো সবাই? নাস্তা টাস্তা নাই? আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা খুঁজতে থাকে আল্লাহ কই। জান্নাতের মধ্যে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর জান্নাত দো জোকসো ইয়া রব क्या करो আরজু হায় মাই তুঝে দেখা করো হৌর গলমা जितनी नेमत है तू सबसे बेहतर नेमत दीदार तू। জান্নাতের মধ্যে গেছে, জান্নাতের মালিক রে ভাই না, দুনিয়ায়ও ভাই নাই, মসজিদে ভাই নাই, হালকায় জিকিরে ভাই নাই, মাসিক ইস্তেমায় ভাই নাই, চরমনাই ভাই নাই, উজানিতে ভাই নাই, তবলিগে যাইয়া ভাই নাই, চিল্লা লাগাইয়াও ভাই নাই, খালি খুঁজে আমার মাশউক মাওলা কই। কিন্তু মাশউক মাওলারে পায় নাই, কবরে যাওয়ার পরেও পায় নাই, হাসরে ওঠার পরেও পায় না, জান্নাতে গেছে এখনো পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এ বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে সরাসরি সাক্ষাৎ দিব, একটু অপেক্ষা করো, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সরাসরি সাক্ষাৎ দিবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করে। জান্নাতের মধ্যে আল্লাহ সাক্ষাৎ দিবে, কত মজা হবে ওই দিন, আল্লাহরে দেখার দিন, আল্লাহরে দেখার দিন, কত মজা, কত মজা। আমার নবীরে আল্লাহ পাক বলবে, নবী আপনি আমার হাবিব না? বলে হ্যাঁ আপনি আমার হাবিব। আপনি কিন্তু ওই জান্নাতের মধ্যে আমি আল্লাহ নিজের পক্ষ থেকে একটা মাহফিল করব, মাহফিল। আমি কিন্তু সভাপতি, ও দোস্ত আমি সভাপতি। আমার নবী কইবে আমারে কিছু বানাইবেন না। আল্লাহ পাক বলবে, নবী আপনি হলেন ওই মাহফিলের প্রধান অতিথি। তাই কালে হা দাউদ নবীরে ডাকবে, দাউদ নবী বিশেষ অতিথির দরকার আছে মাহফিলের মধ্যে, তোমার কণ্ঠ তো খারাপ দেই নাই, তুমি জাবুর কিতাব তেলাওয়াত করলে নদীর মাছগুলি আইসা কানটা সজাগ করিয়া তোমার তেলাওয়াত শুনতো, বনের পশু পাখি আইসা তেলাওয়াত শুনতো। কত মধুর কণ্ঠ, কত মধুর কণ্ঠ। হযরতে দাউদ নবীকে বিশেষ অতিথি বানাবে। ওই মাহফিলটা কত বড় হবে, কত বড় হবে। 2 মাইল 5 মাইল, 2 কিলো 5 কিলো না না, আদম নবী থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত 1 লক্ষ বা 2 লক্ষ 24,000 পয়গাম্বরে আগমন করেছে। এই পয়গাম্বরের কত উম্মত, তবে আমার নবী গর্ব করে বলেন উম্মতের দল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার শুকর, সকল নবীর উম্মতের চাইতে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেই হাসরের জমিনে বেশি হবে। নবী গর্ব করে কয়, নবী কয় উম্মত বাড়াও, বেঈমানরা কয় কমাও। নবী কি কয়? উম্মত বাড়াও। বেঈমানরা কয় উম্মত কমাও। জন্ম নিয়ন্ত্রণ, জন্ম নিয়ন্ত্রণ বড়িঘা শুইল। খারাপ লাগতেছে? সবই যদি ভালো লাগে, মাঝে মধ্যে যদি একটু অ্যান্টিবায়োটিক না যায় তো ওয়াজের কি স্বাদ বুঝবেন? মানুষ কমাইতে পারে না, এরপরও কমাইতে পারে না। এগো চিন্তা, বেঈমানগো চিন্তা, আল্লাহর চিন্তা। কত আগে আল্লাহ পাক রিজিক দুনিয়াতে আসার কত আগে বানায় রাখছে। সুবহানাল্লাহ।
বেঈমান রাখা বাংলাদেশে মানুষ বেশি, খাইবে কই, থাকবে কই? এই জন্য দুইটা সন্তানের বেশি নয়, একটা হলেই ভালো হয়। স্লোগান দেখছেন, দুইটা সন্তানের নবীর কথা না, নবী কয় 12 যদ্দূর হয়, খাওয়ানের মালিক আল্লাহ। কারণ উম্মত বাড়লে আমার নবীর শক্তি বেড়ে যায়, নবীর উম্মত বাড়লে শক্তি বেড়ে যায়। বেঈমানের সাথে কালেমাওয়ালা মুসলমান যদি মাঠ ময়দানে নামতে পারে, কোন বেঈমানরা ময়দানে দাঁড়ায় থাকতে পারে না। বেঈমানরাই ময়দান থেকে ইঁদুরের মতো ভাগিয়া ইঁদুরের গর্তে পালাইতে বাধ্য হয়ে যায়। কিন্তু বেঈমানরা চায় মুসলমান কম হোক, কম থাকুক। এটা তো আপনারা জানেন না। এজন্য বেঈমানের তালে তাল লাগাইয়া জন্ম নিয়ন্ত্রণ চালু কইরা দিয়েছেন। এরে আল্লাহর গোলাম, ওরা বলে থাকবে কই, খাইবে কি? মানুষ বাড়ে, জমি তো আর বাড়ে না। আল্লাহ কয় বেটা জমির কি অভাব, জমির কি অভাব? পদ্মা নদীটারে সব চর ভরায় দিমু, এই ভোলার নদী চর ভরায় দিমু, এই যমুনা নদী সব চর ভরায় দিলাম। ওখানে কোটি কোটি মানুষ বসবাস করতে পারবে। যখন মানুষ বসবাস করতে পারবে না, তখন আমি আসমান রাখবো না, জমিন রাখবো না, সব ফানা করে কিয়ামত কায়েম করে দিব। কি জায়গার অভাব? অভাব। এই কথায় যদি একটা মানুষও হেদায়েত প্রাপ্ত হয়, এই বয়ান, এই মাদ্রাসা, এই আলোচনা, এই মাহফিল নাজাতের জরিয়া হতে পারে। পারে না? পারে না? ভাইরা আমার, জান্নাতীরা জান্নাতি, মনে আছেনি? হ্যাঁ, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে একটা প্যান্ডেল বানাও, প্যান্ডেল। বাতাসে উড়াই লয়ে যাইব। হ্যাঁ, আল্লাহু আকবার বলেন। এই আওয়াজ কি লাগে আর নাই? দেই তো কার কদ্দুর শক্তি আছে। নারে তাকবীর, মাশাআল্লাহ। এই কয়জনই যদি মডার্ন এমন স্লোগান দেওয়া যায়, তাহলে নবীরে যারা গালি দেয়, লুবি কয়, চরিত্রহীন কয়, আমার মনে হয় মুসলমান আমরাই যদি খালি আওয়াজ তুলি, তাহলে এই রাজাপুরের মধ্যে যেই নাস্তিক গুলি আছে, ওরা মনে হয় মুসলমানের আওয়াজে স্টক করে মারা যাইতো। আমগো আওয়াজ নাই, দুর্বল। আরেকটু অ্যান্টিবায়োটিক দেই, দুর্বল হইবে না কে? ঘরের মধ্যে সুদের অভাব নাই, বিপদ বিপদ আর বিপদ হয় হোক। আমি কি এই বিপদ আপনাদেরকে বিপদ থেকে মুক্ত করার জন্য বলতেছি, জানি ভবিষ্যতে বিপদে না পড়েন। আল্লাহ, সুদ খাওয়া হালাল। কি কি তা হারাম কইতে সমস্যা কি ছিল আপনাদের? হারাম না হালাল? ছোট গুনাহ না বড়? সুদের গুনাহ ছোটটাই হলো মার সাথে সহবাস করা। এটা হলো ছোট্ট গুনাহ, মার সাথে সহবাস করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরো কিছু সময় কই, আর 15 মিনিট চলুক। এই এর মধ্যে একটা ওরে সুবহানাল্লাহ, কেডা কইছে কথাটা? ওই দেখছেন যুবক, যুবক। আল্লাহ কবুল করেন। যখন দাড়ি পাকে, চুল পাকে, বেজার হয় না, হাতে একটা লাঠি লয়ে মসজিদে দৌড়ায়। রাত গভীর হয়ে গেছে, গভীর রাত্রে, রাত 3টা, ফজরের নামাজের আজানের বাকি আরো 1.5 ঘন্টা। ইমাম সাহেব যায় টাকাইতেছে, এই ওঠেন হুজুর, ওঠেন। বুড়া মেয়া গিয়া মসজিদে হাজির। হঠাৎ করে ইমাম সাহেব উঠছে, কি রে চাচা মেয়া, জীবনেও দেখলাম না তাহাজ্জুদের নামাজ পড়তে আইতেন, কিন্তু আজ আইলেন কই থেকে? কয় আমার বাড়ি ডেকসেট বাজে, ডেকসেট ডেকসেট। কিসের ডেকসেট? কয় আমার মেয়ের বিবাহ, বিবাহের ডেকসেট বাজতেছে।
কইরা কয় তাহাজ্জুদ পড়মু। কি পড়বে? তাহাজ্জুদ পড়মু। ইমাম সাহেব একটু উগ্র মেজাজি ছিল। এ মুরব্বি, আপনি তাহাজ্জুদ না পড়া তাড়াতাড়ি ডেক সেট বন্ধ করেন, নালে আগুন জ্বলবে ঘরে। ইমাম সাহেবের লগে খেপছে। ইমাম সাহেবরে কয়, আগামীকাল কিন্তু আপনার চাকরি থাকবে না, আমার বিরুদ্ধে জানি কোনো ফতোয়া শুক্রবার দিন জুমায় খুতবায় দেওয়া না হয়, খবরদার। আর ইমামরা কি কারো গোলাম? কথা কয় না। ইমামও পাওয়ার ইমাম, বেড়া তোর মসজিদে চাকরি না করলে মসজিদের অভাব। কথা কয় না। মসজিদের অভাব পড়ছে, করলাম না তোর মসজিদে চাকরি, বেতন দাও 3টে হাত, আর তুমি জারি লইতে আসো 10টা হাত, আর একদল বেতনও দেয় না, খালি হিসাব চায়। নাই নাই, মাদ্রাসায় লাখ লাখ টাকা ইনকাম করে, কেমনে হার মাথা গরম। এত সুন্দর মসজিদ কেমনে উঠায়, কোথার থেকে টাকা পয়সা আনে, এনার মাথা গরম। একটা টাকাও দেয় না, বেদমের মতো বারবার হিসাব চাইতেছে। নাই নাই নাই, এগুলি এমনই। লম্বা চূড়া আলোচনা নয়, সংক্ষেপ করে দেই। জান্নাতের মধ্যে জান্নাতীরা বিশাল এক ময়দান, ওখানে লক্ষাধিক সাহাবায়ে কেরাম আছে। সরি, হ্যাঁ, লক্ষাধিক, 100 লক্ষ সাহাবায়ে কেরাম এবং লক্ষাধিক নবী রাসূল পয়গম্বর। হিসাব মিলান, প্যান্ডেলটা কত বড়, আরো কই। বাবা আদম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত কত উম্মত হইছে নবীদের, এবং এই উম্মতের মধ্যে কিছু জাহান্নামী, কিছু জান্নাতি। যারাই জান্নাতি হবে, কত বড় একটা প্যান্ডেলের দরকার। ওই প্যান্ডেলের মধ্যে বক্তা হবে আল্লাহ, ওই প্যান্ডেলের স্টেজের মধ্যে বয়ান করবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ওই প্যান্ডেলের মধ্যে স্টেজে বয়ান করবে দাউদ নবী। কয়টা জারবাতি লাগবে, কয়টা টিউবলাইট লাগবে, কয়টা এনার্জি বাল্ব লাগবে, কত কারেন্ট ক্ষতি হবে, বিদ্যুতের বিল আসবে। কয় বিদ্যুতের খেলা জান্নাতে হবে না, লাইটের ব্যবস্থাও হবে না। আল্লাহু আকবার। এত বড় জান্নাতের প্যান্ডেল কেমন করে আলোকিত হবে? আমার নবী ডেকে বলে, উম্মতের দল, এত বড় জান্নাতের প্যান্ডেলটা আলোকিত হবে বিশ্ব নবীর চেহারার বরকতে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। এবার শুরু। আল্লাহ কইব, দাউদ নবী একটু ওয়াজ করো, ভালো করে করো। ও আল্লাহ, ওয়াজ করবো কি জাবুর থেকে? না না, কোরআন থেকে। কোরআনের জামানায় আমি ছিলাম, কোরআনের জামানায় আমি ছিলাম, আমি কি কোরআন পড়তে পারি? আল্লাহ কইবে, তোমার কোরআন পড়তে জানা লাগবে না, আমি আল্লাহ কুল লাহু কুন ফায়াকুন, যখন যা ইচ্ছা তখন তা করতে পারি। দাউদ নবীকে আল্লাহ পাক 30 পারা কোরআনের হাফেজ বানায় দিবে। তেলাওয়াত আরম্ভ করবে, মানুষগুলি হেলিতে থাকিবে, দুলিতে থাকিবে। আহা কি মজা, কি মজা, কি মজা। মাদ্রাসায় যারা গেছেন, যাদের সন্তান পড়ে, একটু মাঝে মধ্যে হেফজখানার কিনারায় গিয়া দাঁড়ায় দেখবেন, ডুলতে আছে, পড়তে আছে, হঠাৎ কইরা বাবা বই রয়েছে, হে ও ডলে। কি ব্যাপারটা কি? তুমি ডোলকা, তুমি তো আর পড়ো না, ডোলকা। জবাব আসবে, কখন ঝুইলাইয়া পড়ছে আমি নিজেও জানি না। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত শুনলেও সওয়াব, করলেও সওয়াব। 1 হরফ শুনবা, 1 হরফ পড়বা, সমান সমান নেকি, 10 নেকি হয়ে যাবে।
এই কোরআন পড়ায় কই ভার্সিটিতে? এই মাদ্রাসায়। মাদ্রাসার বয়স কত? এ মাদ্রাসায় ছাত্র আছে, শিক্ষক আছে, এলাকাবাসীর জন্য কপাল ভালো। এ মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয়নি? কোরআন তেলাওয়াত হয়। এই কোরআন তেলাওয়াত কইরা এরা করবে কি? নিজের পকেটে জমা করবে তেলাওয়াত কইরা? না না, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এলাকার মধ্যে বহু কবর, আপনারা হিংসুট হতে পারেন, হুজুররা হিংসুট না। হুজুররা হিংসা করে কম, করে না বললেই চলে। কারণ হ্যাঁ গোজে পাইকারি হারে গালি শুরু করেন আপনারা, হুজুর গো, কিন্তু হুজুররা গাইল জানে না। এই গাইল লেখাপড়া করতে মাদ্রাসা পড়া লাগে? কথা কন না কেন? এই গাইল শিখতে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া লাগে? মায়ের পেট থেকে বইরা কথা বলা আরম্ভ শুরু হয়ে গেছে গাইল। তো হুজুররা জানে, তোমরা যে গাইল দাও হুজুররা বেশি জানে। হুজুররা বিসমিল্লাহ ছাড়া গাইল শুরু করলে লুঙ্গি মনে হয় ফাত ফাত করে পড়ে যাবি। দেয় না। কি করে না? দেয় না কেন? এরা বেয়াদব না। নিষেধ করছে, নাহলে একটা কথা কইতাম। গতকালকে এক জায়গায় মা ফেলে গেছিলাম, পায়ে ধরে নিষেধ করছে, হুজুর কোন জায়গায় কইয়েন না, কইলাম না, মনে উঠে গেছিল। আর পায়ে ধরছে, বয়ানের পরে পায়ে ধরছে, হুজুর আমাকে কলঙ্ক বইলেন না কোন মা ফেলে। বেতা পাইছিলাম, একটা বড় বেতা। আল্লাহ গুলশান নামাজ পড়াইয়া, খেয়াল কইরেন, শুক্রবার গেল না কাল, গুলশান নামাজ পড়াইয়া এরপরে কলা পাড়ার মাহফিল করছি। কত জাননি, আগেই সকালবেলা গাড়ি পাঠাই দিছি মামার। এবার জাতি মামা যারা গেছেন মাঝে মধ্যে দেখেন না জ্যামে ভরা লাগে না, এজন্য আগে পাঠাই দিছি কেন? যাতে সমস্যা না হয়। তো আমি কষ্ট কইরা জুমা পড়াইয়া সিএনজিতে ওইটা যাত্রাবাড়ি আইসা ইলিশ গাড়িতে উঠছি ডাইরেক্ট মাওয়া স্পিড বোট পার হইছি, বাইজা গেছে 5টা। খেয়াল করেন, এই 5টায় রওনা করছি, কই যাবো? গলাপাড়া। বরিশাল আইছি বাজে 8:30। এখান থেকে আবার নাই ওই যে আরাক ফেরি, ওখান থেকে আবার গেলাম। এই ব্রিজের টোলেও তো 2-4 মিনিট যায় না, এই যে আমি সামনে গাড়ি। আর দেখবেন তরাস, কি তরাস বোঝেননি? তরাস, তাড়াহুড়া। হ্যাঁ, ওই সময়ের পথ আগায় না। ঘড়ির দিকে তাকায় দেখি বাইজা গেছে 10টা পার হইয়া, এরপরও কাটা ঘুরতে আছে। মাহফিলের স্থানে গেছি 11:30। কয়টায়? হুজুর আওয়া লাগবে না। এখন মেজাজ খারাপ লাগেনি কল? সারা দুনিয়া ঘুরিয়া কষ্ট করি আইছি, আওয়া লাগবে না মানে বাস গেলাম, আর কমু না। ভাইরা আমার, হ্যাঁ বয়ান করছি 1.25 ঘন্টা, কেউ যায় নাই, বাড়ির তো উঠে আইছে অনেকে। আবার আল্লাহ কবুল করুক, বলে না আমিন। বিশ্বাস করেন না কেউ যায় নাই? যারা গেছিল এরা আবার আইছে আশেপাশে। যাই হোক, সব কথার এক কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বক্তা, বিশ্ব নবী বক্তা, দাউদ নবী বক্তা, সমস্ত নবীরা শ্রোতা, সমস্ত নবীর উম্মতেরা শ্রোতা। দাউদ নবীর বয়ান শেষ, আমার নবীরে বলবে, নবী আপনি একটু তেলাওয়াত করেন, একটু বয়ান করেন, তেলাওয়াত করেন। নবী এবার তেলাওয়াত আরম্ভ। নবী যখন তেলাওয়াত আরম্ভ করত, আবু জাহেল গোপনে গোপনে যায় আমার নবীর তেলাওয়াত কানটারে দেয়ালের সাথে লাগাইয়া শ্রবণ করতে থাকতো। রাত গভীর, একজনের সাথে আরেকজনের সাক্ষাৎ, দেখা, ধাক্কা ধাক্কি, গুতাগুতি শুরু। এই বলা হয়েছিল না আবানা? চুপ চুপ। আবু জাহেল কয় চুপ, এ কথা জানি কেউ জানে না, মান সম্মান ইজ্জত লয়ে কিন্তু টান মারবে।
আমার নবী কয় আপনারা এত শত্রুতা করেন এরপরও কোরআন শোনেন কেন? কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যখন কোরআনের টান দাও তখন আমাদের মনটা বালিশের সাথে মাথা লাগায় রাখতে পারি না, দৌড় দিয়া পাগল পারা হইয়া তোমার তেলাওয়াত তোমার কণ্ঠে শোনার জন্য আমরা খেয়ে উপস্থিত হই। তেলাওয়াতের মধ্যে মহিমা নাই? আজও কারি সাহেবরা তেলাওয়াত করলে তেলাওয়াতে কি মজা! আল্লাহ আপনি আমাদের সবার সিনার মধ্যে কোরআনের মহব্বত ঢুকায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তেলাওয়াত আরম্ভ করবে। এবার আমার আল্লাহর পালা, আল্লাহ নিজে কোরআন নিজে তেলাওয়াত করবে। সূরা আর রহমান তেলাওয়াত আরম্ভ করে দিবে। জান্নাতীরা জান্নাতে বসে আনন্দ ভরে আল্লাহরে দেখবে। আপনাকে এই বাতিটা দেখতে কষ্ট হয়নি? দেন তো কষ্ট হয়। আমিও যে এরকম দেখি, আপনারাও সেই রকম দেখেন। আমার নবী কয় পূর্ণিমাসের চাঁদ এই রাজাপুরের মানুষ যেইভাবে দেখতে পারে, জালকাঠির মানুষও সেইভাবে দেখতে পায়, বরিশালের মানুষও দেখতে পায়, ঢাকার মানুষও একইভাবে দেখতে পায়। বলে ওই পূর্ণিমাসের চাঁদ দেখতে যেমন ধাক্কা ধাক্কি ভিড়াভিড়ি লাগে না, আমার দয়ার মাসুক মাওলাকে ওই জান্নাতের মধ্যে এমন ভাবে সবাই দেখতে পারবে, ধাক্কা ধাক্কি লাগে না। মানুষগুলি বেহুশ বেকারা 70,000 বছর জিমাইবে, হুশ নাই। কি দেখলাম রে, হঠাৎ করে আবার হুশ ফেরবে। জান্নাতীরা বলবে কারে দেখলাম, কই গেল পাগল কোথায় গেল? 2-1 মিনিট কয় বছর? 70,000 বছর। কয় কি 2-1 মিনিট? তাও আখিরাতের 70,000। কারণ যেই দিনের শুরু আছে আর কোনো দিন শেষ নাই। দুনিয়ায় 50,000 বছর, আখিরাতের একদিন। দুনিয়ায় কত হাজার? বুঝলেন নি আপনারা? দুনিয়ায় 50 বছর না, 50 না, 50,000 বছর, আখিরাতের একদিন। দিনের দরকার আছে, আর শুরু আছে আর মাগার শেষ নাই। নবী উদাহরণ দিয়া কয় আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা সব যদি সরিষার দানা দিয়া ভরে, একটা পাখিকে যদি বলা হয় একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর জিরাবা, আবার 500 বছর একটা খাবা, নবী কয় একদিন না একদিন দুনিয়ার গোডাউনের সরিষার দানা শেষ হয়ে যাবে। হবে না? কয় পাখি? এক পাখি। একটা খা 500 বছর জিরা, আবার খা 500 বছর জিরা, আবার খা 500 বছর জিরা। একদিন না একদিন গোটা দুনিয়ার গোডাউনের সরিষার দানা শেষ হয়ে যাবে। নবী বলে আখিরাতের দিনের শুরু হবে কিন্তু কোনোদিন শেষ হবে না। এই 2 মিনিট 1 মিনিট কও 70,000 বছর গেছে। আবার কবে আবার একটু দেখুন, আবার একটু দেখুন, কবে আবার দেখুন, আবার একটু দেখুন, কবে আবার দেখুন। এই জিকির আল্লাহ একটু দেখা দাও, আবার দাও, আবার একটু দাও। কি মিঠা লাগাই দিলা, কি যে মজা লাগাইলা, আবার একটু দেখতে মন চায়। আল্লাহ এবার মাঝে মাঝে আবার দেখা দিবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে একটা বাজার মেলবে রোজ শুক্রবার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি লাগলো? ওয়াজ করছি আমি, ক্লান্ত হইছি আমি, আর এরা সুবহানাল্লাহ কয় না। দেও যাই কইছি, যাই বয়ান করছি, কম তো করি নাই, অনেক করছি। যারা শুনছেন আপনারাও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারাও শুনছেন। তবে শেষ সময় চোখের পানি নিয়ে বাড়ি যাবো, চোখের পানি নিয়ে বাসায় অনেকে যাবে, এতিমের মতো দাঁড়ায় থাকবে। মা বলে ডাক দিতে পারবে না, কারণ মা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে কবরে ঘুমায়।
বাবাও কবরে ঘুমায়, তারা দুনিয়ার জমিনে নাই। এখানে মা নাই কার কার একটু হাতটা উঁচু করে দেখাইবেন, হাত নামান। বাবা নাই কার কার একটু হাতটা উঁচু করে দেখান, হাত নামান। আজকের মোনাজাত হইতে পারে আমাদের জীবনের অনেকের শেষ মোনাজাত। আজকের মোনাজাতটা হতে পারে বাবা আমার কবরের আযাবকে ঠান্ডা করার মোনাজাত। হতে পারে কি পারে না? এতিমের মতো দাঁড়ায় থাকবে, কেন আমার সন্তান এখনো আসে না? মা ঘুমায় নাই, একবার বিছানায় পিঠ লাগায় আবার উঠে একবার দরজার কাছে আছে, জানলা দিয়া বাহিরে তাকায়া থাকে, কখন আমার সন্তান আসবে, কখন আমার সন্তান আসবে। এই জন্য মা পিঠ লাগায় না। যাদের সন্তান বিদেশ থাকে মা দেখবেন ঠিক মতো রাত্রে ঘুমায় না, বাবাও ঘুমায় না। কারণটা কি? সন্তানের টেনশনে মা অস্থির হয়ে যায়। রাত্র গভীর হয়ে গেলে মা তাকায় থাকে, সন্তান আসে না কেন? আজকে অনেকে বাসায় যাবে, মা বলে ডাক দেবে, দেখবেন ডাকও লাগে না। সন্তান বাড়িতে ঢুকলেই মনে হয় যেন মা ঘেরান পায়, আমার বাবা আইছে। এই মা বাবার জন্য দোয়া। এলাকার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যদি যায়, ও মা আল্লাহর কাছে হাত উঠাইয়া দোয়া করেন। আপনাদের তো অনেকের মা বাবা নাই, মা বাবার জন্য দোয়া করেন। আল্লাহ হয়তো দোয়ার বদৌলতে মা বাবার কবরের আযাব মাফ করতে পারেনি, পারে না? আল্লাহ আল্লাহ। তাহলে আমাদের খেয়াল, ডানে বামে সামনে পিছনে কে আছে? অন্ধকারে কে আছে? আলোতে কে আছে? সকালে কে দেখে? রাত্রে কে দেখে? এই খেয়াল, আর কোনো খেয়াল নাই। জেনা করতে গেছো, সব দরজা আটকেন না, কেউ দেখে না। একটা খেয়াল, একটা খেয়াল। যুবতীকে যুবক দরজার মধ্যে আটকায় দিস, আটকায় দিয়া বলে, এখন তো কেউ দেখে না, আসো যুবতী আসো, তোমার সাথে আমি জেনা করব, অপকর্ম করব, ভয় নাই। যুবতী বলে, এই মুহূর্তে কি সবাই দেখে না? বুঝলাম। এই মুহূর্তে সবাই আরামে ঘুমায়, বুঝলাম। এই মুহূর্তে নিরিবিলি পরিবেশ, ইচ্ছা করলে তোমার সাথে যা ইচ্ছা তাই করতে পারি। যুবতী ডাক দিয়া বলে, সবাই ঘুমায়? বলে, হ্যাঁ। তোমার কি ধারণা আমার দয়ার মালিকও কি এখনো ঘুমায়নি? বলে, না না। বলে, ওই মালিক রে ভয় কর, যেই মালিক ঘুমায় না, যেই মালিক দেখে, অন্ধ না, ওই মালিক রে ভয় করিয়া জেনার কাতার থেকে দূর হইয়া যাও। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, মাহফিল কবুল করেন। যেই বরকত মাঠে হইতো আল্লাহ ওই বরকত এখানে দিয়া দিয়েন, দিয়া দিয়েন। আমিনও কয় না? এই যে কইতেছি আল্লাহ শোনে না? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমার গলার সার রগের চেয়েও নিকটে কি? আমি আমার যত নিকটে, আমি আমার যত নিকটে, আমার মালিক তার চেয়েও আমার নিকটে। এই খেলাটা জমে শেষ রাইতে, আমরা জমাইতে পারি না। এই খেলা জমে শেষ রাইতে, তাহাজ্জুদের সময় জমাইতে পারি না। আল্লাহ
আপনার সাথে প্রেম ভালোবাসা করার তৌফিক দেন। আরো জোরে বলেন। আল্লাহ একটু ডাকি, আল্লাহ আল্লাহ। আস্তে 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 আস্তে, একটু পরে একটু পরে, একটু থামেন। ডাক তো শুরু করছেন মাওলারে, মজাই তো লাগে। খেয়ালের সাথে করলে মজা আরো ডাবল, বেখেয়ালে করলে খালি ডাকলামই কিন্তু মজা পাইলাম না। খেয়াল করি না কেবল কপাল বরাবর ঢালা জায়গা। আমি আল্লাহরে ডাক দিছি, আল্লাহ। আল্লাহ আমার এক ডাকের জবাব দিছে সে ৭০ বার। বান্দা তুমি আমারে কেন ডাকো? কি আল্লাহ বলে, বান্দা তুমি আমারে। তাহলে এই খেলে আল্লাহ কই আছে? আমার নাক এবং কপাল বরাবর তাকায় আছে। কে 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 কে? আল্লাহ তাকায় আছে ওই খেলে। আমি একবার ডাকি আল্লাহ, আল্লাহ এক ডাকের জবাব দেয় ৭০ বার। এ বান্দা কেন ডাকো? লাব্বাইক ইয়া আবদি, আমি তো হাজির আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই সবার জন্য দোয়া করি। এবং আমি তো বলেছি মাদ্রাসা আছে দিন আছে, মাদ্রাসা নাই দিন নাই। মাদ্রাসায় ছাত্র দিবেন, কে আপনার জানাজা পড়াবে মরণের পর? একটু কি নিজেরে প্রশ্ন করছেন? নিজের ছেলে জানাজা পড়ান আর অন্য ছেলেরে দিয়া জানাজা পড়ান এক না। নিজের ছেলে বাবার লাশ সামনে নিয়ে দাঁড়াইলেই অন্তর থেকে দোয়া যখন পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, দোয়া পড়তে থাকবে পড়তে থাকবে। দোয়া পড়তে দেরি আমার আল্লাহ আপনারে মাফ করতে দেরি করবে না। এই মাদ্রাসায় নিজের ছেলেরে দিয়েন, নাতিটারে পড়ান। কত সন্তান মাস্টার্স কমপ্লিট করাইলেন। ঢাকা থাকি তো জেনারেল শিক্ষিত, কত দেখি রিক্সা চালায় খায়, বাসের হেল্পারি করে নাই? মাদ্রাসার একটা ছাত্র বাসের হেল্পারি করে না, রিক্সাও চালায় না। এই মাদ্রাসার ছাত্র কম হইলেও মসজিদের মুয়াজ্জিনি করে। না খাওয়াই রায় নাই, না খাওয়াইয়া, কারণ সে তো সে পড়ছে কেন? আল্লাহরে খুশি করার জন্য। আর আল্লাহরে যে খুশি করার জন্য পড়ে, তার রিজিক আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে আল্লাহ বন্টন করে।
এই মাদ্রাসাটার দিকে খেয়াল রাখবেন। অনেকে কয় এই মুরগির বাচ্চাটা আমি মাজারে মান্নত করলাম, এই খাসি ডারে ছাগল ডারে আমি অমুক জায়গায় মান্নত করলাম। লাভ নাই। এই খাসি ডারে আমি মাদ্রাসায় মান্নত করলাম, লিল্লাহ বোর্ডিং এ কি এতিম ছেলে, ঈদের সময় ছুটি হয়ে গেছে মাদ্রাসা, 5-7টা সন্তান এক জায়গায় জমা হয়ে কান্দে, সবাই বাড়ি যায়, সবার গাড়িয়ে নাইছে, আর অগ কেউ নাই। ওস্তাদ জিগায় কাঁদো কেন? কলে বনের দুঃখে কাঁদি। কি দুঃখটা আবার বলো? বলে মনের মধ্যে দুঃখ হলো, তাকায় দেখেন হুজুর, অনেকের মা আইসা তার ছেলেরে নিয়ে গেছে, অনেকের বাবা আইসা নিয়ে গেছে, কিন্তু আমরা বাবাও নাই মাও নাই, এতিম। এই জন্য আমরা কান্না করি, আমার চাচা আসবে, চাচা আসবে, এজন্য অপেক্ষায় আছি। কারণ মা থাকলে তো আর বইসা থাকা লাগতো না। চাচার মায়া কি বাপের মতো মার মতো আছে? আল্লাহ। এখানে প্রতি মাসের 20 তারিখ, প্রতি মাসের 20 তারিখ এ মাদ্রাসায় মহিলাদের তালিম হয়। কি শিখায়? দিন শিখায়, শিখায় আল্লাহরে ভয় করো, তাকওয়া ভিতরে ঢুকাও, পর্দা করো না, পর্দা করো, ভালোভাবে চলো, ছেলের দিনের পথে আনো, নেক অর্জন করো, নাকি না? শিখায় বোরকা থুইয়া বাজারে যাও, তালিমে শিখায়? বোঝেন নাই? তালিমে শিখায় তোমরা মার্কেটে যাও, স্বামীরে মারো, এ শিখায়? তালিমে শিখায় কি? স্বামীর খেদমত করো, আল্লাহরে ভয় করো, পর্দা করে চলো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ছেলে সন্তানকে দিনের পথে আনো। এর বিরোধিতা কোন মুসলমান করতে পারে না। যারা করে আল্লাহ তাদের হেদায়াত দান করুন, আমিন জোরে। এবং মা বোনদেরকে সমস্ত জায়গায় তালিমের মজলিসে বসায় দিবেন, এবং প্রতি মাসের 20 তারিখ, এবং মাদ্রাসার দিকে নজর রাখবেন। এই মাদ্রাসার দিকে নজর রাখা মানে নবীর দিকে নজর রাখা, মদিনাওয়ালা নবীর দিকে নজর রাখা। আর মদিনাওয়ালার দিকে যে নজর লাগাইছে, এই মদিনাওয়ালার উম্মতরে নবী শাফাত কইরা জান্নাতে নিয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি অনেক দিন অসুস্থ, ডাক্তারে কইছে ওয়াজ করা লাগবে না, ঘুমান। আমি কই ওয়াজ করবো, ঘুমাইতে পারবো না, ওয়াজ করুম, ঘুমাইতে পারবো না। তো ওয়াজ চলতে আছে, অনেকে দেখলে আমার বুঝে না, এখন অনেক শুকায় গেছে, অনেক অসুস্থ, তারপরেও খানা দানাও কমাই দিস, এখন আবার একটু বাড়াইছি, খোদায় যা করে খাইয়ে লই, খাওয়াও বাড়াইছি, তবে রাত্রে রুটি খাই। কে ডায়াবেটিস থাকলে রুটি খায়? বিভিন্ন রোগ মানুষের থাকতেই পারে, তবে রোগ দেয় কে? অসন্তুষ্ট হইলে তো বিপদ। দিছে দয়ার মালিক নজর কইরা তাকাইয়া, আমারও নিতে হইবে মহব্বত করিয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা আজিরনি মিনান নার।
আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন, আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। রাত্র গভীর হতে চলছে, দুনিয়ার মানুষের ঘরের দরওয়াজাও বন্ধ হতে চলছে। এই গভীর রাতে যদি বিচারকের কাছে বিচার নিয়ে যাওয়া হয়, বিচারক ডেকে বলে চোখের মধ্যে বড় ঘুম, আজকে তোমার বিচার করতে পারবো না, কালকে সকালে আইসো। আর আপনি এমন মালিক, রাত্র গভীর হইলে আপনি খালি আমাদের ডাকতে থাকেন, এ বান্দা তোরা ঘুমাই পড়ছো, আমি আল্লাহ ঘুমাই নাই। এ বান্দা আমি আল্লাহ কিন্তু এখনো সজাগ, আমি আল্লাহর জীবনী নাই, তন্দ্রা নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, ছেলে মেয়ে নাই। আমার কাছে তোরা চাইতে দেরি করবি, পাইতে দেরি করবি না। আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম, জাহান্নামের সাপ বড় ভয়ানক, বড় ভয় পাই, জাহান্নামের আগুন বড় ভয়ানক, বড় ভয় পাই। জাহান্নামের ফিরিস্তাদের হাতুড়ি গুরজা বড় মারাত্মক, বড় ভয় পাই। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দেন, আমাদেরকে আপনি মাফ না করে জাহান্নামে পাঠালে আপনার তো কোনো লাভ নাই। আপনি যদি আমাদের ক্ষমা করে দেন, আপনার কোনো ক্ষতিও নাই। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। আজকে অনেকে বাসায় যাবে, মাকে পাবে না, মনটা বড় দুঃখে কলিজাটা ফেটে যাবে। অনেকে বাবারে পাবে না, কলিজার মধ্যে বড় ব্যথা, এতিমের মতো দরজার কিনারে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ আল্লাহ মা নাই গৃহে যান, সংসার অরণ্যতা, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা বাবা কবরে ঘুমায়া ডাকে, এ তোর বিবিরে পাইছো, ছেলে মেয়ে পাইছো, ঘর বাড়ি পাইছো, জমি জমা পাইছো, টাকা পয়সা পাইছো, তোর মার পানের ডালায় পান খাও, তোর বাবার রেখে যাওয়া খাটে ঘুমাও। তোর মা কি দোষ করলাম, তোর মাকে তো তুই ভুলে গেছো, তোর মা তো তোরে বলে নাই। দুনিয়ার মধ্যে তোরে যখন আমি গর্ভে রাখলাম, লাথি মারছো, খানা খাইতে বসছি, প্লেটটা পাশে রাইখা দিয়া গড়াগড়ি করছি। তোর বাবা আইসা বলে কি হইছে, কি হইছে? মা বলে মনে হয় বাঁচবো না, পেটে ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহ সবাই ডাক দেন, আল্লাহ আরো মায়ার নজরে ডাক দেন, আল্লাহ আল্লাহ আপনি মাফ করে দেন। ও আমার প্রাণের স্বামী, আমার ছেলে মেয়েগুলি দেখে রাইখেন, মনে হয় আমি বাঁচবো না। আল্লাহ হঠাৎ কইরা দেখা গেল মা বিদায় হইয়া চলে গেল।
কবরে ঘুমায়া কান্দে আর বলে, সন্তান কবরে আসার পরে তোরা তো খবরও নেও না, খোঁজ নেও না। তোর মার আমলনামায় গুনাহ নিয়ে আসার কারণে তোর মার কবরের মধ্যে কোমরে গলায় জাহান্নামের সাপে কামড়াইতেছে। তোর বাবার কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে জ্বলতে তোর বাবার কলিজাটা পুড়িয়া ছাই হয়ে গেছে। তোর বাবা বাজারে গেছে, তুই ছোট ছিলি, আর বলছো বাবা বাজার থেকে মজা নিয়ে বাজার থেকে মজা নিয়ে আইসো, আব্বু চিপস নিয়ে আইসো, জুস নিয়ে আইসো। বাবা অন্য কথা বললেও জুসের কথা বলে নাই, অন্য কথা বললেও চিপসের কথা বলে নাই। আল্লাহ যার মা বাবা নাই, সকলের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসার যত হাজত গায়েব থেকে পূরণ করে দাও। এলাকাবাসীকে মাদ্রাসার বেশি বেশি নজর রাখার তৌফিক দাও। মাদ্রাসার ছাত্র ওস্তাদ কবুল করে নাও। আয় আল্লাহ, রাজাপুরে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসাগুলি কবুল করে নাও। আয় আল্লাহ, সারা দুনিয়ার মধ্যে যত দ্বীনী প্রতিষ্ঠান সকল প্রতিষ্ঠানগুলি কবুল করে নাও। আয় আল্লাহ, কোন সময় মরবো জানি না, কত মানুষ ঘুমের ঘরে মারা যায়, কত মানুষ আগুনে পুইরা মরে। যখন হায়াত শেষ হয়ে যাবে, আজরাইলে যখন পাঠাইবেন, সেজদা অবস্থায় মরণ দিয়েন, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিয়ে, জিকির অবস্থায় মরণ দিয়ে, যুদ্ধের ময়দানে বেঈমানের সাথে লড়াই করতে করতে মরণ দিয়েন আল্লাহ। আল্লাহ এলাকায় যত কবর সকল কবরের আযাব মাফ করেন। যাহা কিছু বললাম কবুল করে নেন, যাহা কিছু বলার ইচ্ছা অন্তরে তাহাও কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ।